মন্ত্রী সভাকে তো আজকে হয়তো কোনো ব্যাপারে জানাবো। আজকে আমাকে বহু রিকোয়েস্ট এসছে আমার কাছে যে অবিনাশবাবুর ব্যাপারে আরও দু একটা কথা বলতে মানে আরও যদি কিছু বলা যায়, মানে আসলে এইগুলো আধ্যাত্মিক ব্যাপার তো, এবং এই আধ্যাত্মিকতা এবার এটা হচ্ছে একদম বাস্তব ঘটনা, যদিও বহু বছর আগের, কিন্তু ব্যাপার হলো যে এগুলো মানে ঈশ্বরের বিভূতি, এগুলো যত শুনবে মানুষ তত ভালোবাসবে। এবং কারণ এগুলো কি বলবো, যে এগুলো মানে আনপ্যারালাল এই আধ্যাত্মিক আলোচনা, কারণ এগুলো তো পুরোপুরি মানে অন্য বিজ্ঞানের আলোচনা। কেননা আমি বারে বারে বলছি, বিজ্ঞানের দুটো অংশ, একটা আধ্যাত্ম বিজ্ঞান, জড় বিজ্ঞান। এটা যেহেতু আধ্যাত্ম বিজ্ঞানের অংশ, সেই জন্যে এটা হচ্ছে আমাদের আত্মার খাদ্য, এটা আমি মনে করি। তাও কারণ আমার আজকে ইচ্ছা ছিল যে অন্য কিছু বলার, তা আমি যাই হোক, আমি এই প্রচুর ফোন পেয়েছি, তারা বলছে যে না আরও কিছু অন্তত, ঠিক আছে আমি চেষ্টা করছি। আমি মানে যে দুটো ঘটনা বলবো, সত্যি আমাকে ওনার সম্পর্কে তো, অবিনাশবাবু সম্পর্কে তো অনেক ঘটনাই আমার, কেননা আমি কম বেশি 5 বছর ওনার সাথে মিশেছিলাম। তারপরে যার কাজের ক্ষেত্রে অনেক, তারপর আর কোনো পাইনি, কিন্তু ওই 5 বছরের মধ্যে যে অভিজ্ঞতা আমার হয়েছে এবং সাধুসঙ্গের ব্যাপারটা আমার খুব সুন্দরভাবে হয়েছে, তাতে অনেক ঘটনাই আছে। তাও আমি আজকে দেখছি কতটুকু বলা যায়। আমি একবার জানতে পারলাম আমাদের এক মানে অনেকের মুখেই শুনলাম, ওই সময়কার কথা বলছি, মানে আমি এখন থেকে বছর 30 আগের কথা বলছি, একজন সিদ্ধ সাধকের সন্ধান পাওয়া গেছে। তা আমি উনি একটুখানি এগুলো যেহেতু সমস্ত কিছুই মানে সাধন সাপেক্ষ ব্যাপার, সেই জন্যে একটু বলে দিচ্ছি। উত্তর 24 পরগনেরই মানে একটা নির্দিষ্ট গ্রামে উনি বসবাস করেন। এবং যতটা আমার মনে পড়ছে, যতটুকু যে আমি শুনেছি, যে উনি মানে হিমালয়ের পথে, মানে ছোটবেলায় উনি ঈশ্বর সন্ধানে বেরিয়েছিলেন, এবং ঈশ্বর সন্ধানে বেরিয়ে উনি মানে ভগবান শিবের দর্শন পান, এবং ওনার শিবই হচ্ছে ওনার ডাইরেক্ট গুরু, মানে খুবই উচ্চকোটির সাধক। এবং আমি ওই সময় বহু মানুষের মুখে এটা শুনেছিলাম, এবং শোনার পরে আমি, এবং ওই অবিনাশবাবু শুনেছিল ওনার কথা। তা আমরা দুজনে মিলে ঠিক করলাম যে ওখানে আমরা যদি যাই, সাধুসঙ্গ হবে। আর অবিনাশবাবুর খুবই সাধুসঙ্গের একটা কি বলবো, যে ব্যাকুলতা। এবার আমি দেখলাম যে যাক, ভালো হলো যে ওই আমরা আরও আমাদের সাথে একজন নামকরা বস্ত্র ব্যবসায়ী ছিলেন, আর একজন মানে উচ্চপদস্থ একজন ব্যক্তিও ছিল। তা যাই হোক, আমরা 5-6 জন মিলে গেলাম, এবং বস্ত্র ব্যবসায়ী গেছিলাম। ওনার একটা বস্ত্র ব্যবসায়ী হচ্ছে আমার পরিচিত। তা ওনার এক দাদাকে নিয়ে গেছিল। দাদা হচ্ছে জন্মগতভাবে একটা অ্যাবনর্মালিটি রয়েছে, এবং তার জন্য তাকে প্রচুর ছোটবেলার থেকে প্রচুর ট্রিটমেন্ট করা হয়, এবং কলকাতায় ট্রিটমেন্ট করা হয়, ভেলোর বা ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। এবং যেহেতু ওনারা খুব প্রতিষ্ঠিত, মানে কি বলবো, তার প্রতিষ্ঠিত, এবং পয়সার অভাব নেই, এবং বাইরের থেকেও ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে, মানে দেশের বাইরে ট্রিটমেন্ট, কিন্তু কোনো ভালো লাভ হয়নি, মানে আমার পরিচিত। তা আমি
বললাম যে ঠিক আছে, আমি একটা জিনিস বলেছিলাম যে ওই মানে আমারই বন্ধু বান্ধব, তা আমি বলেছিলাম যে আমি এই সাধুসঙ্গ করার কথা আমি ওকে বলেছিলাম যে এইটা যেহেতু কোনো মেডিকেলের মাধ্যমে কোনো রকম ঠিকঠাক হলো না, এবং ওরা নানাভাবে ট্রিটমেন্ট করেছিল, সাইকিয়াট্রিস্টের মানে এগুলো যত রকম ট্রিটমেন্ট আছে দেশে বিদেশে বহু জায়গায় করেছিল, কিন্তু কোনো ফললাভ হয়নি। তা আমি বলেছিলাম যে তুমি এক কাজ করো, তুমি তোমার দাদাকে নিয়ে মানে আমার কাছে এসছিল সে আর কি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে, কিন্তু তারপরে যেটা হয় আস্তে আস্তে হৃদ্যতা হয়, এবং হৃদ্যতা হওয়ার ফলে মানে কি বলবো একটা ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে গেছিলো। তা সেই জন্যে ওর মা বললো যে বিভাস এইটা কি করা যায়। আমি বললাম যে এইটা যা দেখছি, ওর যা হরস্কোপ দেখছি, এই হরস্কোপ অনুসারে আমার যতটা যা মনে হচ্ছে বা কোনো রকম কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো করে কোনো সুরা হবে না, শুধু শুধু টাকা নষ্ট হবে। বলে তাহলে কি করা যায়? তখন আমি বলেছিলাম যে কাকিমা, ইনাকে আপনার এই বড় ছেলেকে ওই মানে যতটা যায় তীর্থে তীর্থে ঘোরা বা সাধুসঙ্গ করা, এই দুটো জিনিস যদি করানো যায় তাহলে ওকে হয়তো কখনো কখনো ওইটা ক্লিক করতে পারে হয়। তবে সাধুসঙ্গের তো একটা ফল, আর সাধুসঙ্গের ফল সাথে সাথে হয়। তা যাই হোক, সাধু সেই পথ খুঁজে পাওয়া তো সবসময় দুষ্কর। তা আমি ওরা যেখানে যেখানে যেত ওকে নিয়ে যেত। তবে ছেলেটার একটা জিনিস আমি দেখেছিলাম, মানে ওই যে ছেলেটি আমার কাছে এসেছিল, সেই ছেলেটির যে দাদা, একটা জিনিস আমি দেখেছি, গলায় মালা এবং সবসময় কৃষ্ণ নাম জপ করে যাচ্ছে। এইটা কিন্তু একটা অদ্ভুত বৈশিষ্ট্য। কথাবার্তা এলোমেলো হলেও কখনো কখনো বা খুব সুন্দরভাবে এবং সঠিক কথাই বলছে, মানে একটা অদ্ভুত সিচুয়েশন। এবং ও কিন্তু যখন কৃষ্ণ নাম শুনছে তখন একদম আবিষ্ট হয়ে যাচ্ছে, এবং মানে তখন মনে হচ্ছে কি ও নিজেকে নিজে ভুলে গিয়েছে। তা আমি দেখলাম যে এখানে কোনো রহস্য আছে। আমার মনে হলো যে তীর্থভ্রমণ এবং সাধুসঙ্গ। তা আমি ওই অবিনাশবাবুর কাছে এই ব্যাপারটা নিয়ে আর আমি বলিনি। তো অবিনাশবাবুকে বললো যে বিভাসবাবু যাবেন নাকি এরকম। আমি বলে হ্যাঁ আমিও শুনেছি, তা চলুন দুজনে বা আমার সাথে আরও কয়জন আছে যাই। বলে হ্যাঁ যাই, চলা যাক। তা অবিনাশবাবুকে আমি সেইভাবে বলিনি। অবিনাশবাবু বললো যে কে কে যাচ্ছে। তা আমি বলেছিলাম যেরকম আমার কাছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে এসেছিলো ও, আর ওর দাদাকে নিয়ে যাবে, দাদার একটুখানি মানসিক সমস্যা রয়েছে। তা অবিনাশবাবু শুধু হাসলো, হেসে বললো যে চলুন না, অনেক কিছুই তো ঘটতে পারে। তা আপনি কি সাজেশন দিয়েছেন? আমি বললাম আমি সাজেশন বলতে পাথর টাথরে এই সমস্ত কিছু বলিনি, দাবি পাথর টাথর কিছু বলিনি। আমি বলেছি সাধুসঙ্গ করা তীর্থভ্রমণ, এতে অনেক সময় ঈশ্বরের ইচ্ছা থাকলে ক্লিক করলেও করতে পারে। তা ভালো কথা। তা তো আমরা গেলাম, ট্রেন ধরে স্টেশনে নামলাম, নেমে পায়ে হাঁটা পথ, বহু দূর পায়ে হেঁটে, ভ্যানও পেলাম না। দুপুরের দিকটা আমরা গেলাম। তা অবিনাশবাবু ছিলেন। অবিনাশবাবু এখনও ভাষা। অবিনাশবাবু স্যুট বুট সানগ্লাস পরে গেল, মানে বোঝার উপায় নেই যে অবিনাশবাবু এইটা। তো অবিনাশবাবুকে আমি বললাম যে দাদা এর কিছু করা যায় না, তাই না? বললো যে চলুন না, যাই না। হ্যাঁ বলে সবই তো তার ইচ্ছা, আমরা তো একটা নিমিত্ত মাত্র, ঈশ্বর চাইলে সবই সম্ভব। কোথায় কার গতি হয়, কোথায় কার মুক্তি হয়, আর সর্বং কলিদং ব্রহ্ম যখন আছে তখন দেখাই যাক না। আর উনি স্বয়ং ভোলে বাবার ডাইরেক্ট দীক্ষিত, যেটা আমরা শুনেছি। তা যাই হোক, তা গেলাম।
এবং দেখলাম যে প্রচুর তার ভক্ত সমগ্র, ভদ্রলোকের হাইট একদম ছোট, 5.5 5 ফুট 4 ইঞ্চির নিচে ছোটোখাটো হাইট, এবং সদা সৌম্য, এত সুন্দর চেহারা, চোখ দুটো দেখে মানে পদ্ম পলাশ, মানে অদ্ভুত লাগছে, মানে এত সুন্দর। এবং দেখা যাচ্ছে যে এই যে গন্ধের ব্যাপারটা তো আমি তো লোকনাথ বাবার আশীর্বাদে ওই ভাইব্রেশন তো বহু পেয়েছি। তারপরে অবিনাশবাবুর ওখানে গিয়ে তো ওইগুলো, কিন্তু ওখানেও দেখছি মানে একই কনসেপ্ট, প্রচুর মানে কি বলবো যে সুগন্ধগুলো মানে 2 মিনিট অন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 মিনিট অন্তর ওনার শরীর দিয়ে হু করে গন্ধ বেরোচ্ছে, এবং প্রত্যেকটা চক্র জাগ্রত, এটা বোঝা গেল, প্রত্যেকটা চক্র জাগ্রত। উনি একটা চেয়ারে বসে আছে, সদা হাস্যময় ওনার, মানে আমি তা আমরা প্রণাম জানালাম। আর অবিনাশবাবু ওনাকে প্রণাম করলেন। আর ওনার হচ্ছে মানে কি বলবো যে উনি বিবাহিত, সংসারী, ওনার মোস্ট প্রবাবলি সন্তান রয়েছে, পরে আমি যতটা জানতে পারলাম। এবং প্রচুর শিষ্য ঘিরে আছে, এবং গুরুদেবের সাথে যার যা সমস্যার কথা বলছে। তা আমি অবিনাশবাবুর 4-5 জন নিয়ে গেলাম। তা আমাদের বললো যে তোমরা কি করতে এসছো? আমি বললাম, এবং অবিনাশবাবু বলল যে আমরা আপনাকে দর্শন করতে এসেছি, প্রণাম জানাতে এসেছি, আমাদের কোনো মানে নেই, মানে কোনো কিছু চাহিদা নেই, আপনাকে দেখাটাই হচ্ছে আমাদের চাহিদা, আমাদের কোনো ইচ্ছাই নাই আর কোনো চাহিদা নেই। তবে আমাদের সাথে যিনি এসছে এই ছেলেটির দাদা, এই ব্যাপার ছোটবেলার থেকে আর কি পুরোপুরি মানে অ্যাবনর্মাল, ওইভাবে বলবো না, কেমন যেন আর কি, হ্যাঁ, ওটা উনি দেখে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তার আগে আমি দেখলাম ওনাকে যারা প্রণাম করছে, একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রণাম করছে তা ওই যারা ওনার শিষ্য যেমন, মানে যারা সমস্যার জন্য গিয়ে প্রণাম করছে, এমনি নর্মাল প্রণাম করছে তো ঠিক আছে, কিন্তু সমস্যার জন্যে মানে যার যেটা সমস্যা, এবং যার যেটা সমস্যা ওই তার মানে সমস্যাটা বলার পরে উনি তা শোনার পরে তার মাথায় হাত রাখলো, এবং হাত রাখার পরে একটা জিনিস অন্তত 12-14 জনের ঘটলো, তারা ইলেকট্রিক শক খাওয়ার মতন অন্তত হাতখানিক বা হাত দিয়ে ছিটকে বেরিয়ে গেল। তা এরকম ব্যাপারটা ঘটছে। তা এইবার যে বস্ত্র ব্যবসায়ী যিনি গিয়েছিলেন আমাদের সাথে, সেই বস্ত্র ব্যবসায়ী, তার ব্যবসা সংক্রান্ত ব্যাপারেও কিছু প্রশ্ন ছিল। আমার আর এই অবিনাশবাবুর কোনো প্রশ্ন ছিল না, আমরা শুধু প্রণাম জানাতে গেছিলাম তাকে, সাধুসঙ্গ, ওনাকে দর্শন করা, এরকম উচ্চকোটির মহাত্মাতা, এটা আমাদের মানসিক ইচ্ছা ছিল। তা এবার ওই যে আমার সাথে ছিল, ওই যে মানে আমি বন্ধু হিসেবে বলছি, পরবর্তীকালে ওর সাথে হাত দেখাতে আসে, বন্ধুত্ব হয়েছিল, ওর মাথায় হাত দিল, ও হাত দিয়ে ছিটকে গেল, বলল যে বিকাশদা তো ইলেকট্রিক কারেন্টের মধ্যে শক দিচ্ছে। এইবার ওর ভাইকে, মানে ভাই না তো দাদাকে যখন ওনার সামনে নিয়ে যাওয়া হলো, তখন তো আমরা তো সমস্যা, ও তো আর সমস্যার কথা কি বলবে, ওর তো সেই ভাইব্রেশনও নেই। এইবার ওর মাথায় যেটা ঘটলো, যেটা মানে ভয়ঙ্কর আশ্চর্য, মানে মাত্র ও না চিল্লিয়ে উঠলো, মানে 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 ও মানে আমি মোটামুটি যা 20 সেকেন্ডের মতো ছিটকে বেরিয়ে গেল, যেরকম সবার ক্ষেত্রে তো 1-1.5 হাত। তখন ওকে বললো, জোর করে ধরে নিয়ে ওর মাথার মধ্যে হাত রাখলো, হাত রেখে বললো, বল তুই কে, কিসের জন্য তোর এই যে তুই এইটা করছিস। তখন ওনা অনর্গল ওর মুখ দিয়ে সমস্ত আধ্যাত্মিক স্তোত্র বেরোতে থাকলো,
এবং বেরোতে বেরোতে বললো যে আমি যখন মায়ের বলে বিগত জন্মে আমি সাধন ভজনে নানা রকম বিঘ্নপ্রাপ্ত হয়েছিলাম, সেই জন্য এই জন্মে যখন আমি মাতৃগর্ভে আশ্রয় নিই তখন আমার মাকে মানে আমার ঐশী শক্তি প্রয়োগ করে কলতলায় উনি পা স্লিপ করেছিল, এবং স্লিপ করার পরে ওই একটা উপলক্ষ করি যে মাথায় আমার চোট লাগানোর একটা অভিনয়, তাতে আমার কিছু যায় আসেনি। কিন্তু আমি এই জন্মে যেহেতু পাগলের অভিনয় করছি, যে আমি নাম জপে যাতে কেন পাগলের কোনো অন্য কোনো কাজ থাকে না, তারা তো ঘুরে ঘুরে বেড়ায়। আর আমার যেহেতু ঈশ্বরের ইচ্ছায় মহাকোটিপতি ঘরে জন্ম হয়েছে, সেই জন্য এই জন্মটা যাতে আমি জপ ধ্যান করে আমার আপ্তকাম মানে পরমাত্মার দর্শন পেতে পারি, সেই জন্য আমি এইভাবে এটা করছি। তখন এবং বলল যে আমাদের যে মানে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, সমস্ত বৈভব রয়েছে, কিন্তু এটা আমার সাথে যাবে না। আমার বিগত জন্মের কর্মফলে যাতে মানে সাধনা করতে গেলে তো বিশেষ করে দরকার বাসস্থান দরকার, কেন মানে মানে ব্যাপার হচ্ছে কি সংসারে থেকে সাধনা করলে কি দুর্গের মধ্যে থেকে সাধনা করা হয়, তাতে কি হচ্ছে অনেক সুবিধা বা সহযোগিতা পাওয়া যায়। সেই জন্য আমি ঈশ্বরের আমার গুরুর কৃপায় ঈশ্বরের কৃপায় আমি যাতে অহরহ কৃষ্ণ নাম জপ করতে পারি, এবং সেই জন্য ছোটবেলার থেকে আমি এই করা আমি কোনো আমার কোনো সমস্যা নেই। এবং এটা বললো যে আমি শুধুমাত্র পরমাত্মা লাভের জন্য আমি এইভাবে রয়েছি। ওর মাথায় কিন্তু তখন ওই সিদ্ধ মহাত্মার হাত কিন্তু মাথার পরেই চাপা রয়েছে। তখন তারপরে আস্তে আস্তে করে ও বলার পরে আস্তে করে ও একটু ঘোরের মতন আছে, তারপরে অ্যাজ ইট ইজ। তখন উনি বললেন যে আমার ওই আমার সাথে গেছিল যে আমি একে কি ঠিক করব, এ তো নিজেই ঠিক হয়ে বসে আছে, এবং ও যা সিদ্ধান্ত নিয়েছে এখানে কিছু করার আছে কি, এখানে কিছু করার নেই, ঠিক আছে। এবং দেখা গেল তারপরে অ্যাজ ইট ইজ আবার ওই সময় যে নর্মাল এবং স্তোত্র বেরোলো ঈশ্বরের সমস্ত কি বলবো যে একটা মানে ব্যাপার হচ্ছে অত্যন্ত স্বাভাবিকভাবেই করলো। তারপরে বললো যে এটা কিছু করার নেই, তবে বেশি দিন বাঁচবে না, আর 10 বছর থাকবে পৃথিবীতে, তারপরে ও সাধনা করতে করতেই ঈশ্বরের কৃপা পাবে এবং তখন ওদেরও ছেড়ে দেবে। এইখানেই হচ্ছে জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবে। হলো তাই, পরে কিন্তু হয়ে চলে থাকে। আর এইবার আমি এইটা তো গেল এইখানে, এইবার আমি তো হলো এবার উনি ওই মহাত্মা অবিনাশ বাবুর দিকে হঠাৎ করে নজর গেল, আমার দিকেও নজর ছিল, এখন অবিনাশ বাবুর পরে নজর গেল। হ্যাঁ, এখন আমি একটা জিনিস মনে রাখবেন যে অবিনাশ বাবু তো তখন মানে মোটামুটি ধরেন 25-26 বছর, আমারও তাই, আমি বহু আগের কথা বলছি। হ্যাঁ, তা আর ওই যে মহাত্মা ছিল তার বয়স প্রায় 80 ঊর্ধ্ব হবে। তখন বলল যে তুই এদিকে আয়। তো অবিনাশবাবু বলল যে আমি আপনার প্রথমে তো আমরা প্রণাম করেছি, তখন অ্যাজ ইট ইজ যেমন প্রণাম, কিন্তু অবিনাশবাবু বললে যে আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনাকে দর্শন করতে আর প্রণাম করতে, বলে না তুই আয় আমার কাছে। এবার জানি না ওনার কি মনে হয়েছে, অবিনাশবাবুর মাথায় উনি হাতটা রেখেছে। ও মা, এখন হাত রাখা মাত্রই এইবার একটা জিনিস হলো, উনি আস্তে আস্তে করে হঠাৎ করে সমাধি ঘরে চলে গেল। তাহলে এই খেয়েছে, এটা আবার কি হলো? হ্যাঁ, এইবার অন্তত ওনার শিষ্য সামন্ত ছিল, কি হলো গুরুদেবের কি হলো? তারপরে আস্তে আস্তে করে ওনার মানে প্রায় আধা ঘন্টা পরে আস্তে আস্তে অবিনাশবাবু স্তব্ধ হয়ে বসে রয়েছে। অবিনাশবাবুর মাথায় ওনার হাতটা রয়েছে, হাত অবস্থায় পুরোপুরি বসে অবিনাশবাবু বসে আছে, উনিও আস্তে আস্তে মানে মানে কেমন যেন হয়ে মানে একটা অদ্ভুত একটা সমাধির মতন হলো। আর অবিনাশবাবু তো চুপচাপ চোখ বন্ধ করে বসে রয়েছে। এইবার যখন তার আস্তে আস্তে করে ওই নাম জপ করতে করতে যখন ওনার যখন মানে কি বল স্বাভাবিক হলো ওই সিদ্ধ মহাত্মা, তখন বললো যে গুরুদেব কি হলো? সবার তো কারেন্টের মতো সব হলো যে এই যে রয়েছে আমার সামনে, মানে অবিনাশবাবুর কথা বলতে গিয়ে বললো যে না মা এখানে বাধা দিচ্ছে, এনা বলা যাবে না, অসুবিধা আছে। তারপরে আমরা বললাম না বলুন আপনার মানে কিছু অন্তত বলুন। বললো গত 3 জন্মে ভয়ঙ্কর হিমালয় সাধনা করে এই জন্মে এই রূপ এই
এই মানে ছদ্মবেশী একজন মহাযোগী, উনি এইভাবে রয়েছেন, যার জন্য তীব্র সাধনার ফলে কি হচ্ছে, আমার কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে আমিও সমাধিস্থ হয়ে গেছি। তারপরে বললো আমাকে, আর অবিনাশবাবুকে বললো, মানে অদ্ভুত, মানে এরা একটুখানি আত্মভোলা হয়। তো আমাকে অবিনাশবাবুকে, তোরা যখন মন চাইবে এখানে চলে আসবি। তা আমাদের 1-2 বার গেছিলাম, তারপরে যাওয়া হয় না। বেশিরভাগ যাচ্ছে যে তোরা আর আসবি না, সমস্যার সমাধান করে দিলাম, নাম জপ কর, ঠাকুরকে দা। তো এই যে অবিনাশবাবুর সাথে এই সিদ্ধ, মহাসিদ্ধ বলবো আমি, মহাসিদ্ধ একজন মহাযোগীর সাথে যে অবিনাশবাবু সাক্ষাৎ হলো, এবং সাক্ষাতে যে অলৌকিক ঘটনা হলো, তার সাথে এই ঘটনাটা মানে সত্যি আমাকে নাড়া দিয়েছিল। তো যাই হোক, এরকম বহু ঘটনা, যদি আপনাদের ভালো লাগে জানাবেন।